Hello, students. My friends, you must keep your stamina very clear, your goal very clear. You always focus on your studies. Your attitude should be very distinct. সবসময় মনে রাখতে হবে আমি এই অ্যাটিচিউড নিয়ে চলবো। আই এম এ স্টুডেন্ট, আমাকে এইগুলো পড়তে হবে, এইগুলো শেষ করতে হবে। একটু মিউজিক, একটু রিল্যাক্স, ঘুমানো, আনন্দ, অল্প অল্প সব কিছু মিলে কিন্তু একটা স্টুডেন্ট। স্টুডেন্ট শুধু পড়বে তা নয়, মাঝে মাঝে ফুটবল খেলতে হবে, ক্রিকেট খেলা, একটু ওয়ার্ল্ড কাপ দেখলাম, সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তাহলে একটা কমপ্লিট স্টুডেন্ট মানেই শুধু পড়া নয়, বারেবার বলছি। একটা কমপ্লিট স্টুডেন্ট মানে তাকে গল্পের বই পড়লাম, তার একটা লেজার টাইম থাকবে, তার একটা হবি থাকবে খুব সুন্দর, তার একটা ভালো লাগার দিক থাকবে, নয় গান, নয় আঁকা, নয় রিসাইটেশন, বিভিন্ন এক একজনে এক এক রকম, কারোর আঁকা থাকতে পারে, কারো ভায়োলিন, গিটার। সুতরাং এর মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেলে টাইমটাও ভালো পাস হবে। সবসময় পড়লে কিন্তু ব্রেনটা টায়ার্ড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বেশি পড়ার দরকার নাই, যেটুকু পড়বো সলিড পড়তে হবে। সলিড পড়া, এই সলিড পড়া কথাটার অনেক ইমপ্লিকেশনস আছে। সলিড পড়া মানে এফেক্টিভ পড়া, সায়েন্টিফিক ওয়েতে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে তোমাকে তোমার এফেক্টিভ যে স্টাডি মেটেরিয়াল হবে সেটা হবে এফেক্টিভ। স্টাডি মেটেরিয়ালটা হবে কিন্তু খুব সুন্দর চোজন। সেই চয়েসে ভুল হয়ে গেলে কিন্তু সমস্ত বিগড়ে যাবে। সুতরাং স্টাডি মেটেরিয়ালটাকে তোমাকে খুব সুন্দর একটা বাছাই করে করতে হবে। মার্কেটে প্রচুর রয়েছে, হাজার একটা রয়েছে, সেগুলো না ইয়ে করে ফোকাসড করতে হবে বোর্ডের কি আছে, বা আইসিএসসি বা সিবিএসসি যাই হোক, বোর্ডের সেটার উপর বেস করে তোমায় কিন্তু ফোকাসটা করতে হবে যে আমি কি কি কোন সাবজেক্টের উপর কতটা পড়বো। হুম, বাইরের বইও মাঝে মাঝে গল্পের বইও পড়তে হবে, তাতে মনটা ভালো হবে। সুতরাং শুধু বইয়ের মধ্যে পড়ে থাকলে কিন্তু ডাইভার্সিফিকেশন হবে না। পরবর্তীকালে গিয়ে হোঁচট খেয়ে পড়বে 11-12 গিয়ে, শুধু বই পড়বে যারা। 11-12 গিয়ে এই ভার্সাটাইল নেচারটা রাখতে হবে। আমি এটা করছি, ওটা করছি, ওদিকে একটু ব্রেন যাচ্ছে, ওদিকে একটু ব্রেন খাটাচ্ছি, একটু দেখলাম কম্পিউটার, একটু ভিডিও গেম খেললাম, একটু ফুটবল খেলে আসলাম, এই জিনিসগুলো থাকতে হবে। এটা কিন্তু ভার্সাটাইলিটি, ইট ইজ এ গুড সাইন। হুম, শুধু বসে পড়ে থাকলে হবে না। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আজকে যেটা বলতে বসেছি আজ সেশনে, সেটা হচ্ছে অনেকগুলো কোশ্চেন অনেকেই করে। যেমন একজন কোশ্চেন করছে যে আইসিএসসি ক্লাস 10 এর ম্যাথের ইম্পর্টেন্ট টপিকস কোনটা আমি প্রথমে ইয়ে করব, এক্সামের আগেই কোন কোন টপিকস গুলো, ম্যাথের কোন কোন টপিকস গুলো দেখে যাব। তা আমি বলছি সেই হিসাবে যে রিভাইজ যেটা করতে হবে সেটা সবার আগে হচ্ছে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন আর স্ট্যাটিস্টিক্স। এইগুলো খুব ভালো করে রিভিশনটা করতে হবে, কারণ স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারটায় শুধু যে বারগ্রাফ, ফ্রিকোয়েন্সি, পলিগন বা এই ধরনের শুধু রয়েছে তা নয়, মিন মিডিয়া মোডও অনেকটা বিরাট জায়গা দখল করে রয়েছে, সেখানে অনেক ফর্মুলা রয়েছে। সুতরাং মিন মিডিয়া মোড ভালো করে প্রত্যেকটার বিভিন্ন রকমের স্টেপ ডেভিয়েশন আছে, আরো অনেক ইয়ে রয়েছে, প্রসিডিওরাল অ্যাসপেক্টস আছে। সুতরাং ওই ওই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। প্রবাবিলিটিটা ভালো করে দেখতে হবে। প্রবাবিলিটি বিভিন্ন রকমের ইয়ে ফিল্ড আছে, সে প্লেইং কার্ডস, ডাইস বা কয়েন, এগুলো সেই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে এইগুলো আমার মনে আছে কিনা। সে ডাইসের ক্ষেত্রে কি কি, এই যে এই ভার্সাটাইলিটিটা মানে সব দিকে মনে রাখা, এই এই মেন্টালিটিটা রাখতে হবে। আমি শুধু একটা পড়ছি মানে একটাই থাকলো তা না, কিন্তু যেটা পড়ছি তখন সেই জিনিসটা মাথায় রাখতে হবে খুব ভালো করে। তাই বলে সেটা কিছুক্ষণ পরে ভুলে গেলাম তাহলে হবে না। হ্যাঁ, আবার আরেকজনে কোশ্চেন করছে আমি কতবার রিভিশন দেবো, ইম্পর্টেন্ট টপিকস গুলো কতবার রিভাইজ করব। আমি বলবো অ্যাটলিস্ট 2 থেকে 3 বার প্রত্যেকটা সাবজেক্ট, শুধু একটা দুটো না, যে স্ট্রং টপিকস
উইক টপিকস তা নয়, সবগুলো মিলিয়ে অ্যাভারেজ 2 থেকে 3 বার রিভাইজ দিলে খুব ভালো হয়। সেটা অত সম্ভব হবে না, সম্ভব না, আইসিএসসি সিলেবাস যা তাতে সম্ভব নয়, 2 বার তো দেয়াই যেতে পারে, সেটা অনেক বেটার হবে। আরেকজন কোশ্চেন করছে যে আইসিএসসি ক্লাস 10 ম্যাথামেটিক্স এর টপিকস গুলো কি রিপিটেড হয় হ্যাঁ বোর্ড এক্সামিনেশনে? আমি বলি হয়, বোর্ড এক্সামিনেশনে কিন্তু রিপিটেশন হয়, রিপিটেশন হওয়ার জন্যই কিন্তু ওগুলো প্র্যাকটিস করতে হবে, কেননা ওরা কিন্তু ওই জিনিসগুলো বেশ আগের 7 বছর আগের কি 10 বছর আগের জিনিসগুলো আর একবার করে রিপিটেড করে, সুতরাং ওইগুলো করে যাওয়া খুব দরকার আছে, ওইগুলো আসার চান্স আছে, সেই জন্য ওগুলোকে ইগনোর করলে হবে না। পাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভ পেপার নিয়ে বসে নিজে সলভ করতে হবে, সুতরাং ওটাকেও কিন্তু প্রায়োরিটি দিতে হবে, ওটাকে এই করলাম একটা দুটো ইয়ার করলাম তা করলে হবে না, 10 বছরই করতে হবে। আর একটা হচ্ছে যে বলছে শুধু, আরেকজন কোশ্চেন করছে যদি আইসিএসসি ক্লাস 10 ফোকাসিং করায় শুধু ইম্পর্টেন্ট টপিকস, সেগুলো কি এনাফ টু স্কোর ওয়েল? আমি শুধু টপিকসের উপর জোর দিলাম, ইজ ইট সেটাই কি সাফিসিয়েন্ট? ইয়েস, তোমার যদি ইম্পর্টেন্ট টপিকসগুলো যদি ভালোভাবে করা থাকে, স্ট্রং প্রিপারেশন অফ কি চ্যাপ্টার্স ইজ ভেরি এফেক্টিভ। স্ট্রং প্রিপারেশন যদি থাকে কি চ্যাপ্টারগুলো উপর, দ্যাট ইজ লিডস টু এ গুড স্কোর, তাহলে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে। আমার মনে হয় একটা খুব বড় একটা সিলেবাস, এখানে আমার দুটো ভাগে ভাগ করে নেওয়া উচিত। একটা হচ্ছে খুব আমি স্ট্রেস দেবো এইগুলোয়, যে ইম্পর্টেন্ট টপিকসগুলোয় খুব আমি স্ট্রেস দেবো, স্ট্রেস দিয়ে পড়বো, ভালোভাবে পড়বো এবং যত ভালো হয়। আর একটা সেকশন থাকবে যেটা মোটামুটি আমি পারবো, আসলে একেবারে পারবো না তা না, আর মোটামুটি পারবো, কারণ সবগুলো সমান স্ট্রেস দিয়ে পড়া কিন্তু সম্ভব হবে না। ওকে, সবগুলো পড়া সম্ভব হবে না, সবগুলো একই স্ট্রেস দিয়ে পড়া কিন্তু সম্ভব হবে না, টাইম ফ্রেমে সেটা আসবে না, কেন ওইভাবে 2 বার 3 বার রিভিশন করে একমাত্র ইম্পর্টেন্ট টপিকসগুলোর ক্ষেত্রেই হতে পারে। আরেকজনে কোশ্চেন করছে হাউ ক্যান আই ম্যানেজ আইসিএসসি ম্যাথ ক্লাস 10 চ্যাপ্টার ওয়াইজ টপিকস উইথ আদার সাবজেক্টস? মানে অন্যান্য একটা হিউজ সিলেবাস না, এদিকে হিস্ট্রি, জিওগ্রাফি, এদিকে ইংলিশের একটা বিরাট প্রেসার, সবগুলোকে মাথায় রেখে চলা, শেষ করা, এটা একটা বিশাল একটা, মানে ফর দ্য ফার্স্ট টাইম ওয়েন দে আর গোয়িং টু সিট ফর এ এক্সামিনেশন আউটসাইড, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। তাহলে কি করতে হবে, শর্ট ডেইলি প্র্যাকটিস সেশনস রাখতে হবে, উইকেন্ডে রিভিশন দিতে হবে এবং ম্যাথটাকে ব্যালেন্স করে রাখতে হবে আদার সাবজেক্টের সাথে। মানে আমি একটা সাবজেক্ট হিস্ট্রি পড়লাম, ম্যাথসটাও একটু করলাম, বায়োলজি পড়লাম, ম্যাথসটা করলাম, ম্যাথসটাকে সবসময় ব্যালেন্সিং এ রাখতে হবে যাতে সেই জিনিসটা কখনো মাথা থেকে বেরিয়ে না যায়। হিস্ট্রি তো পড়তেই হবে, সেগুলো একটু কম পড়লেও হয়, কেননা সায়েন্সগুলোর উপর একটু জোর দিলে বেটার হয়। কোর ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ম্যাথসের ক্ষেত্রে বলছি, তার ডেরিভেটিভস, একটা নোটবুক রাখতে হবে যেখানে সমস্ত ফর্মুলা, সেগুলোর ডেরাইভেশন সেগুলো থাকবে, মাঝে মাঝে দেখা সেটা। ডেইলি 1 থেকে 2 ঘন্টা অন্যান্য টপিকসের সাথে 1 থেকে 2 ঘন্টা কিন্তু ম্যাথটা করতে হবে। হ্যাঁ, যেমন ট্রিগোনোমেট্রি আছে, প্রবাবিলিটি আছে, এদিকে কমার্শিয়াল ম্যাথামেটিক্সের কিছু কিছু পার্ট রয়েছে, সেইগুলো মিক্সড করে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এক্সামটায় টাইম ফ্রেমটা নিয়ে আমি বলেছি অনেকবার যে টাইমটা কিন্তু একটা বিরাট একটা ক্রাইটেরিয়া, টাইমের উপর খুব মানে গুরুত্ব দিতে হবে যে টাইমটা আমি ঠিক মেনটেন করতে পারছি কিনা, কেননা 38 থেকে 39টা কোশ্চেন দেবে, তার মধ্যে মনে হয় 20টা থাকবে এমসিকিউ, সেই এমসিকিউ 1 মার্কসের হলে কি হবে, সেগুলো বড় বড় ডেরাইভ করে, মানে অঙ্কগুলো করে তোমাকে অ্যান্সার লিখতে হবে,
সে তুমি মনে মনে করো সেটা, মানে যেভাবেই করো সে মনে মনে হবে না, ওগুলো করে নিয়ে তারপরে করতে হবে। সুতরাং 1 মিনিট 2 মিনিটেই যে একটা হয়ে যাচ্ছে 1 মার্কসের, তা হচ্ছে না। কিন্তু সেটা 1 ঘন্টার মধ্যে করলেই ভালো হয়। সবচেয়ে ভালো হয় যদি 1 ঘন্টার মধ্যে পুরো 20টা কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন শেষ করা যায়, দ্যাট উইল বি বেস্ট। সুতরাং সেইটা মাথায় রাখতে হবে। আর টাইমটার ফ্যাক্টর বলছি। আর যেটা আর একটা ব্যাপার হচ্ছে, যেটা যেটা পেজ যখন দরকার হবে নিতে হবে, ফাঁক ফাঁক করে লিখতে হবে। ওই ঘিচি ঘিচি করে একটার সাথে আর একটা, আর আর জায়গা নেই, কারেকশন করার জায়গা নেই, কোথাও তো মিস্টেক হলো, কারেকশন করারই জায়গা নেই। সুতরাং পেপার তো অনেক রয়েছে, সেইগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখে, আমার যত পেজ লাগে লাগলো, তাতে অসুবিধা কি আছে? একটু ফাঁকা ফাঁকা করে লেখাটা খুব বেটার। হুম। আর হলে খুব রিজার্ভ থাকতে হবে, কোনো অসুবিধা নেই, কোনো টেনশনের কিছু নেই, খুব ডেসপারেটলি যেতে হবে। কোথাও ইয়ে বারে বার দেখার দরকার নেই। হ্যাঁ, বারে বার এটা দেখছি, বারে বার আমিও তো ভুলে যাব, আমি দেখছি, কেউ ভোলে না, কেউ ভোলে না, কখনো ভোলে না। এই যে ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে, রিক্সায় যেতে যেতে পড়ছে, এ কোনো দরকার নেই। এগুলো এগুলো ফালতু। এগুলোর কোনো সাইন্টিফিক রিজনিং নেই, সব মনে পড়ে যায়। যখন কোশ্চেন দেবে ঠান্ডা মাথায়, যেই কোশ্চেনটা পড়বে, পড়ার পরেই দেখবে প্রথমে মনে হবে, কোশ্চেন পেয়ে মনে হবে আমার কিচ্ছু নেই, ব্রেনে কিছু নেই, ফাঁকা, আমি কিছু লিখতে পারবো না, ফার্স্ট মনে হবে, এই ইমপ্রেশনটা হবে। কিন্তু আস্তে আস্তে যখন সমস্ত কিছু পড়তে 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 পড়তে, যে কি কি কোশ্চেন এসছে রিডিং সেশনে, হ্যাঁ, তখন আস্তে আস্তে সব মনে পড়ে যাবে, যেটা আগে ছিল না মনে, সেটাও মনে পড়ে যায়। যদি তোমার ওটা সাইন্টিফিক্যালি রিজনিং দিয়ে পড়া হয়, তবেই মনে পড়বে। তুমি যদি শুধু মুখস্থ করে পড়ো, তাহলে কিন্তু মনে থাকবে না, আবছা আবছা মনে থাকবে, সব জিনিসগুলো মনে পড়বে না। সুতরাং জিনিসটা যে কোনো কিছু পড়ো, যে হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, সেটার একটা ছবি মাথায় তুলে রাখতে হবে। এই ঘটনাটা এই টাইমে হয়েছিল, তার জন্য এই কারণ, এর ছবিগুলো যেন ব্রেনের মধ্যে একটা খেলে যায়, তাহলে মনে থাকে, দাগটা কাটে মনের ভেতর। সুতরাং এটা আমার বিশ্বাস, যে তুমি যদি জিনিসটাকে এরকম একটা ঘটনা বহুল করে মনের মধ্যে একটা ছবি করে নিয়ে জিনিসটা পড়তে পারো, এর চেয়ে ভালো প্রসিডিওর আর কিছু হতে পারে না। তার জন্যই তো প্র্যাকটিক্যালে নিয়ে যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্র্যাকটিক্যালে কেন নেওয়া যায়? ওই যে ওখানে প্র্যাকটিক্যাল করার সময় যে অভিজ্ঞতাগুলো, যেগুলো মনে দাগ কাটছে, সেগুলো কিন্তু মনে থেকে যায়। এই জন্য প্রত্যেকটা ঘটনায় যদি প্র্যাকটিক্যালি করানো হতো স্কুলে, দ্যাট ইজ নট পসিবল ইন আওয়ার এডুকেশন সিস্টেম হুইচ ইজ ফাউন্ড ইন ফরেন কান্ট্রিজ, তাহলে কিন্তু কোনো কিছুই কেউ ভুলতো না, কোনো কিছুই কেউ ভুলতো না। হুম। সব কিছুই মনে পড়ে যেত। ওই জন্য ওখানে অত বেশি পড়তে হয় না। একবার করলো, স্কুলে আসলো, স্কুলে এসে প্র্যাকটিক্যালি ক্লাসে দেখিয়ে দিল, ব্যাস, চ্যাপ্টার খতম। ওটা ওর সেটা মনে থেকেই যাবে, এটা কখনো ভুলবে না। হুম। আমাদের এখানে কি, আমাদের এখানে কোনো প্র্যাকটিক্যাল নেই। স্কুলে প্র্যাকটিক্যাল ল্যাব আছে, কোনো ল্যাবে সব তালাবন্ধ করে পড়ে পড়ে থাকে, কেউ যাবেও না, কিছু শেখাবে না। হ্যাঁ, তারপরে এখানে এরকম হবে, কিচ্ছু করার নেই। সেই জন্য এখন প্রাইভেট ইনস্টিটিউশন গুলো সব ল্যাব খুলে বসছে, তাদের তো লাইসেন্স লাগে, লাইসেন্স নিয়ে ল্যাব খুলে বসছে, এখন সেখানেই যেতে হবে। তা এখন এটাই আমার বক্তব্য, যে তোমাদের যেটা পড়তে হবে সেটা ঘটনাবহুল পড়তে হবে, ঘটনাটা মাইন্ডে আনতে হবে, যে এই ছবি একটা আনতে হবে। সে আমি যখন ইয়ে করছি, জিওমেট্রিও করছি, ছবিটা কিন্তু মনের মধ্যে আসবে। ফিজিক্সের ড্রয়িং করছি, রে ডায়াগ্রাম অফ দ্য লেন্স বা মিরর, সে কিন্তু একদম ছবিটা মনের মধ্যে আসবে, ও এইটা এরকম আসছে, তাহলে এটা ভার্চুয়াল ইমেজ হচ্ছে, ভার্চুয়াল ইমেজ that will form at the back of the mirror, it is reduced mirror, সেই যে জিনিসটা তাহলে মনে থাকবে বেশি, ওই ছবিটা মনের মধ্যে গেঁথে যাবে, তাহলে কিন্তু ভুলবে না। নয়তো অতগুলো তাহলে মানুষ মনে রাখে কিভাবে? এতগুলো রে ডায়াগ্রাম রয়েছে, প্রত্যেকটা কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, প্রত্যেকটা রে ডায়াগ্রাম গুলো মনে রাখতে হবে। দ্যাট ইজ দ্য পজিশন অফ দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ইমেজ ফরমেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ, কোথায় ফর্ম করবে, এইগুলো কিন্তু ওই সেই
ছবিটা মনে একদম গেঁথে যাবে, এর এই ধরনের ছবি হবে। এবং ছবিটা কেন হচ্ছে, কেন ওখানে ভার্চুয়াল ইমেজ হবে, সেইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কোন ক্ষেত্রে রিয়েল হবে, কোথায় ভার্চুয়াল হবে, কার কার ক্ষেত্রে, সেটা মনে রাখতে হবে, সেটা মুখস্থ রাখতে হবে। দু রকমই থাকবে, শুধু যে বুঝলাম তা নয়, ছবি মনের মধ্যে আসলো তা নয়, কিন্তু কখন ভার্চুয়াল হয় কখন রিয়েল হয় সেই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এই হচ্ছে পড়া। এইভাবে পড়তে পারলে অনেক বেটার হবে। মার্কস পাওয়া কোনো, স্কোর করা কোনো ব্যাপার নয়। জিনিসটাকে এইভাবে সায়েন্টিফিক্যালি পড়লে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই অবধি থাকলো। আমি নেক্সট এপিসোডে আবার, আমি এর পরের এপিসোডে আমি ভাবছি এবার ম্যাথসগুলো দেব। যে ম্যাথসগুলো আমি ঠিক করেছি সিলেক্টেড ফর দ্য কামিং এক্সামিনেশন আইসিএসির, যে মোস্ট প্রবাবল ম্যাথসগুলো বা যেটা কনসেপচুয়াল ম্যাথসগুলো কিছু কিছু আছে, সেগুলো আমি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।